সম্মানিত প্রিয় বন্ধুগণ, ওযু শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি দোয়া পাওয়া যায়। ওযু শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি দোয়া পাওয়া যায়। নাম্বার 1 কালিমায়ে শাহাদাত। কালিমায়ে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটাও একটা ভারী আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমায়ে শাহাদাত যে ব্যক্তি একবার পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়া একটা ভারী আমল, এই আমলটি করবেন। 2 নাম্বার, ওযুর পরে আরেকটি দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 নাম্বার আরেকটি আমল পাওয়া যায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে দোয়াটা আমরা বৈঠকের শেষে পড়ি, এই দোয়াটাও পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে বলেছেন। ওযুর পরে এই 3টি দোয়া আছে। ওযু করার পরে একটি আমল আছে, 2 রাকাত সালাত আদায় করা। ওই যে বললাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শোনা যায়। কি আমল? শুধু ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করত। ওযু করা শেষ, ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করবেন। দ্বিতীয় 2 নম্বরে, 1 নাম্বার আমল ভারী আমল বললাম ওযুর কথা, 2 নাম্বার ভারী আমল যেটা বললাম সেটা হলো অন্তত ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। নাম্বার 3 নাম্বার ভারী আমল হলো ওযুর পরে পায়ে হেঁটে, বাড়ি থেকে ওযু করে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। এত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ বাড়িতে ওযু করে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে যদি ফরজ সালাত আদায় করে, ওই ব্যক্তির ফজিলত হবে একজন হজ আদায়কারী হাজির সমান সওয়াব সে আদায় করবে। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব হজ করার পরে যেই পরিমাণ সওয়াব পায়, আপনি বাড়িতে ওযু করে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, তাই এই সওয়াব পাওয়ার জন্য ওযু কি মসজিদে করতে হবে না বাড়িতে? হ্যাঁ, মূলত সুন্নত হলো ওযু করবেন বাড়িতে। যাদের হয়তো বাড়িতে ওযু করছেন, ওযু ছুটে গিয়েছে, তারা মসজিদে করবেন। মূলত সুন্নত হচ্ছে বাড়িতে ওযু করা, হেঁটে হেঁটে মসজিদে আসবেন। আসার সময় একটা আমল আপনাদেরকে দেই, মানুষদেরকে সালাত আদায় করার জন্য ডাকবেন, সালাতের জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। একজন ব্যক্তি কোনো মানুষকে নামাজের জন্য ডাকলেন, আপনার কথায় কেউ যদি নামাজ পড়তে এসে সে সালাত আদায় করে, নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করলে সবাই কাজটা করতে পারি, সবাই করতে পারি। নামাজ তো আমি পড়তে যাচ্ছি, সাথে যারা আছে আশেপাশে তাদেরকে দাওয়াত দিবেন, সবাইরে দাওয়াত দিয়ে আনবেন, কিন্তু নিজের ছেলেটারে ঘরের ভিতরে সুন্দর করে ঘুম পাড়ায় আসবেন। কি কোন? হ্যাঁ, আমরা অনেক মুরব্বী আছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়তে নিজেরা আসি। হুজুর আমার ছেলে ছোট মানুষ ঘুমাইতে আছে, বয়স কত? 20 বছর। ছোট 20 বছর, কয়দিন পরে বিয়ে করবে, এখনো ছোট। সবারই তো প্রিয় ভাই, আমরা বাচ্চাদেরকে আনি না, নামাজ পড়তে নিজে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। সবারই তো প্রিয় হাজিরিন, ফাঁকি দিয়ে একটা কথা বলি। একজন মা এক মুফতি সাহেবকে প্রশ্ন করলেন, হুজুর বলেন তো দেখি, আমার সন্তানকে অনেক চেষ্টা করি, কিন্তু নামাজের জন্য তাকে ঘুম থেকে ফজরের টাইমে উঠাইতে পারি না। আরগুলা তো যা পারি, ফজরের নামাজ মোটামুটি যায়। চাচা কাকু নামাজ পড়ছেন নি? পড়ছি। কোথায়? কম্বলের তলে। পড়ছে কোথায়? কম্বলের তলে। আমাদের ফজরের নামাজ অনেকেরই কোথায় যায়? আলহামদুলিল্লাহ কম্বলের তলে যায়। হুজুর বহু চেষ্টা করি, আবার বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারি না। একটা বুদ্ধি দেন, কি করে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবো ফজরের টাইমে? মুফতি সাহেব বলল, মা আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন। ফজরের নামাজের টাইমে বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারেন না, কিন্তু ফজরের নামাজের টাইমে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায়, আল্লাহ মাফ করুক, কোনো রকম গ্যাস বাস্ট হয়ে, সিলিন্ডার বাস্ট হয়ে, অথবা কারেন্ট থেকে কোনো রকম যদি ঘরে আগুন লাগে ফজরের টাইমে, আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠাইতে পারবেন না? পারবেন না। কয় কি কোন হুজুর, ঘরে আগুন লাগবে আর হাতে বুঝি ঘুমাইবো কেন? এমন টান দিমু হাতের বাপ দাদা 14 গোষ্ঠী উঠবে। ঘরে আগুন লাগলে আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন, কিন্তু নামাজের টাইমে উঠাতে পারেন না। মনে রাখুন, নামাজের টাইম হয়েছে, আপনার বাচ্চা ঘরে ঘুমাচ্ছে, আপনার ঘরে জাহান্নামের আগুন লেগেছে। আপনার ঘরে জাহান্নামের আগুন লেগেছে, আপনার ঘরে জাহান্নামের আগুন লেগেছে। সবারই তো প্রিয় ভাই,
কি দিয়ে বুঝাবো? ফজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারী আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভারী আমল হলো নামাজ। নামাজের চেয়ে ভারী কোনো আমল আছে? হ্যাঁ, হুজুর ওযু করলেই তো গুনাহ মাফ, আবার নামাজের কি দরকার? আমার এক ওস্তাদ চট্টগ্রাম ইমামতি করতেন, তো এক লোক প্রতি ওয়াক্তে ওযু করে, নামাজ পড়ে না। তো ইমাম সাহেব বলে গয়া ইকাইও তুই ওযু করো মাগার নামাজ কেন পড়ো, কি হইতে? ওযু করি গত বছর আর এড়ে মৌলভী হিসাব ওয়াজ করি, কি ভাষা কি বুঝেন? গত বছর আমাদের এখানে একজন মৌলভী সাহেব মানে বক্তা ওয়াজ করেছে, অজুতে হাত ধুলে হাতের গুনাহ মাপ, পা ধুলে পায়ের গুনাহ মাপ, চোখ ধুলে চোখের গুনাহ মাপ, সব গুনাহ যদি অজু করলেই মাপ যায় তো আর নামাজের কি দরকার? দেখছেন বাঙালি খালি কোনা কোনা খুঁজে, কোন কোনা দিয়ে বাঁচা যাবে। সম্মানিত প্রিয় ভাই, তেলের সাবানের ওই যে তেলের সঙ্গে সাবান ফ্রি, ঠিক না? তেলের সঙ্গে সাবান ফ্রি। এখন আপনি দোকানদারকে গিয়া বলেন কাকু আমার ফ্রিটা দেন, তেল পরে নিমু, আগে ফ্রিটা দেন। ফ্রি দিবে? বাঁশ দিবে? বাঁশ হারামি তুই বেড়া, তেল না কিনা ফ্রি। হ্যাঁ সম্মানিত প্রিয় ভাই, দুনিয়ার যত নফল ইবাদতের সওয়াব আছে আগে ফরজ ঠিক রাখতে হবে। যার ফরজ ঠিক নাই, যার ফরজ সালাত ঠিক নাই, অন্য ইবাদত দিয়ে জান্নাত পাবে না, ঠিক কি না? আগে আপনার ফরজ ইবাদত ঠিক রাখতে হবে। সম্মানিত প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম সালাহ। আল্লাহু আকবার। কত মুসলমান আছে, হুজুর মুসলমান কেমন মুসলমান? আপনি এখন গরু কাইটা গোস্ত ভাগ ভাগ করে এলাকায় খবর দেন যে কত মুসলমান আছে, সবাইরে গরু দিমু, সবারে গরুর গোস্ত দিব। কারে দিব? মুসলমানের দিব। আপনাদের যে এমপি রহমতুল্লাহ সাহেব মাশাআল্লাহ কত দানশীল মানুষ, বহু জায়গায় গেলে দেখি মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন। তো উনি যদি একটু দায়িত্ব নেয় যে যত মুসলমান আছে সবগুলোর কি খাওয়াবো? গরুর গোস্ত। এই গরুর বড় গরু 10, 20, 15, 20, 30, 40টা হইলেও মুসলমান শেষ হবে না। আল্লাহু আকবার। সব হলো গরুর গোস্ত খাওয়া মুসলমান। গরুর গোস্ত খাইলেই যদি মুসলমান হইতো, কুকুরেরাও গরুর গোস্ত খায়, কুকুর, তাহলে কুকুরগুলো 1 নম্বরের মুসলমান হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ডের 56 মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা তাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এই तमाम দুনিয়ার ভিতরে একজন মুসলমান চিনা যাবে সালাতের মাধ্যমে। যার সালাত আছে সে মুসলমান, যার সালাত ঠিক নাই সে মুসলমান থাকতে পারে না। আল্লাহু আকবার। হাতের গরু ছুটে গিয়ে মসজিদে ঢুকলো, মুসল্লিরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, কার গরু মসজিদে আসছে খবর আছে। গরুওয়ালা কিছুক্ষণ পরে আসলো, আসার পরে গরুওয়ালার জিজ্ঞেস করে এই মিয়া তোমার গরু মসজিদে আসে, তুমি থাকো কই? গরুওয়ালাকে ভাই রাগ করেন কেন? আল্লাহ গরুরে বুঝ জ্ঞান দেয় নাই, এই জন্য গরু মসজিদে ঢুকছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, আমার জীবনে কোনোদিন মসজিদে দেখছেন? গরুরে বুঝ জ্ঞান দেয় নাই, এই জন্য গরু মসজিদে গেছে। ওরে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, ওই জন্য মসজিদে যায় নাই। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও ওরা পশুর চাইতেও খারাপ, ওরা কুকুর শিকারের চেয়েও খারাপ। ও প্রিয় ভাই, কি দিয়ে বুঝাই এই আয়াতের বাস্তবতা? নতুন নতুন যুগে নতুন নতুন ভাবে দেখি। গত কিছুদিন আগে হাতির ঝিলে, গত কিছুদিন আগে ঢাকা শহরের মানুষ আপনারা জানেন, হাতির ঝিলে একটা পুরুষকে গলার ভিতরে শিকল লাগাইয়া একটা মেয়ে টানতেছে। আর ও মানব সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব, মানুষ হওয়া সত্ত্বেও কুকুরের ভান ধরেছে। আল্লাহ বলে ও কুকুর নয়, ও কুকুরের চেয়ে আরো খারাপ, ঠিক না? একটা কুকুরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, তুমি মানুষ হইবা না কুকুর হইবা, তাহলে ও কি হবে? কি হইতে চাইবে? মানুষ হইতে চাইবি। আর মানুষ হয়ে কুকুরের ভান ধরেছে। আমি ছিলাম না দেখা, নাহলে একটু জিগাইতাম বেটা। আর আমি কুকুরের তো জামা কাপড় থাকে না, তুই তো ছোট্ট একটা রাখছস, তো এটাও রাখছস, এটাও খুলতি। এটা কুত্তার ভান যদি ধরছো ভালো করে ধরতি, যদি পুরা সব খুলতি তোই দেখতিম মায়ের উপরে ওষুধ নাই, তখন হাতির ঝিলেই শুরু হয়ে যেত, ঠিক কিনা? এগুলো আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্ট করছে। আমাদের দেশের যুবক আর যুবতীদেরকে এই ধরনের কিছু জিনিস দিয়ে এদের চরিত্র নষ্ট করছে। দেখবেন এগুলা দেখা দেখি অন্য রাস্তাতে শুরু করবে। কিছু হইলেই এর কি জন্য করলো, কেন করলো, কি কারণে করলো, তার কোনো ইয়ত্তা পাওয়া যায় না। সবার তো বন্ধুগণ বলছিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে
কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো, কিন্তু তারা কি বুঝ জ্ঞানে পশুর চাইতেও খারাপ। তুমি একটা মানুষ, তুমি কি করে সেই কুকুরের ভান ধরতে পারো? আবার শিকল লাগায়া তাও দিয়েছ এক মেয়ের হাতে, টানতে আছে, তুমি কুকুরের মতো হাঁটছো। নাউজুবিল্লাহি মিন জালিক। কিয়ামত যত ঘনিয়ে আসবে আরো কত কি যে আল্লাহ আমাদেরকে দেখাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের অশ্লীলতা থেকে রক্ষা করুন সবাই না আমিন। সম্মানিত বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম সালাত একটা গুরুত্বপূর্ণ আমল। ভারী আমলের ভিতরে সবচেয়ে ভারী আমল হচ্ছে ঈমানের পরে এই সালাত আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সবাই না আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ভারী আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির হাদিসে আছে, সুনানে তিরমিজিতে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন হুসনুল খুলুক। এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে ভারী আমল যেটা কিয়ামতের মাঠে হবে সেটা হলো উত্তম চরিত্র। কি বলেন? উত্তম চরিত্র। এই বিষয়ে একটু সময় দিয়ে কথা বলবো। উত্তম চরিত্র, সম্মানিত প্রিয় ভাই, উত্তম চরিত্রকে ঠিক রাখা এটা যে কত বড় আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র সুন্দর হবে আকরাবুহুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে খুব আমার কাছাকাছি থাকবে। আহসানুহুম আখলাকা, যার চরিত্র যত সুন্দর হবে সে তত বেশি আমি নবীর কাছে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতে হাদিসটি আছে, সুনানে তিরমিজিতে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সিলসিলা সহিহার ভিতরে আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইবিল কাইম। এই তামাম দুনিয়ার ভিতরে কিয়ামতের এই দুনিয়ার ভিতরে একজন ঈমানদার ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা দিন ধরে সিয়াম পালন করা, সারা রাত ধরে তাহাজ্জুদের সমান সওয়াব। এত ভারী আমল, সারা দিন ধরে সিয়াম পালন, সারা রাত ধরে তাহাজ্জুদের সমান সওয়াব পাবে উত্তম চরিত্রের মাধ্যমে। এই উত্তম চরিত্র যে ধরে রাখা এটা ঈমানদারদের একটা বিশাল গুণ। আজ বর্তমান আমাদের ঈমানদার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন ফন্দি, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন নিয়ম আবিষ্কার করেছে। তার ভিতর থেকে একটা সিস্টেম, একটা নিয়ম হচ্ছে আজকের এই রাত 31st নাইট নামে, অথবা আগামীকালকের এই দিনকে কেন্দ্র করে, কি আগামীকালকে 1 তারিখ না, আজকে তো 31 তারিখ, নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত প্রিয় বন্ধুগণ, হ্যাপি নিউ ইয়ার, তারা মানে বছরের প্রথম সূচনা, প্রথম দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের ভিতরে যুবকদের চরিত্র নষ্ট করার এক সুগভীর ষড়যন্ত্র চলছে। সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ করব, এই যুগের সবচেয়ে বড় গুরুত্ব হলো নিজের চরিত্রকে ঠিক রাখতে পারা। নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য মহাসংগ্রামের প্রয়োজন।